নমস্কার দর্শকগণ। যখন একজন মানুষ ছোটবেলা থেকে ভক্তি করে এবং নানা পন্থায় ঘুরেও সেই এক পরমেশ্বরের সঠিক পরিচয় খুঁজে পান না, তখন তার অন্তরে প্রশ্ন জাগে, আসল সত্যপথটি কোথায়? এমনই এক দীর্ঘ অনুসন্ধানের কাহিনী ছিল পশ্চিমবঙ্গের কলকাতার ঈশ্বরচন্দ্র জয়সওয়ালের জীবনে। ছোটবেলা থেকেই তিনি হনুমান ভক্ত ছিলেন এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করতেন। পরে কবির পন্থ, নিয়ঙ্কালী মিশন এবং প্রায় 10 বছর ব্রহ্মকুমারীতেও ভক্তি করেন। কিন্তু এত কিছু করার পরও তার মনের প্রশ্নের প্রকৃত উত্তর তিনি পাননি। তারপর একদিন তিনি ইউটিউবে একটি ভবিষ্যৎবাণী এবং সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক জ্ঞান শুনে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। নাম দীক্ষার পর তিনি মানসিক শান্তি অনুভব করেন, নিজের শারীরিক সমস্যায় উপকার পান আর তার ছেলের জীবনেও কঠিন সংকটের সময় আশ্চর্য পরিবর্তনের সাক্ষী হন। তো দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে ঈশ্বরচন্দ্র জয়সওয়ালের জীবনে এলো এই পরিবর্তন? চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? আমার নাম ঈশ্বরচন্দ্র জয়সওয়াল। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা বিধাননগর থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি ছোট্টবেলা থেকেই ভক্তি করতাম। আমার বাবাকে দেখতাম, তিনি রামায়ণ, হনুমান চালিসা পাঠ করতেন। তো আমিও ছোট্টবেলা থেকেই হনুমানের ভক্ত ছিলাম। পুরো হনুমান চালিসা আমার কণ্ঠস্থ ছিল, যেভাবে পাঠের মধ্যে ছিল, ইয়া 7 বার পাঠ কর জয়ী ছুটেই বন্দি মা সুখ হই। তো আমি নিত্য 7 বার করে পাঠ করতাম, আর পাঠ 7 বার করেই আমি ছাড়তাম। তো এইভাবে আমাদের সনাতন ধর্মের মধ্যে যেটা ছিল হিন্দু ধর্মে, সেই সমস্ত ভক্তি, মন্দিরে যাওয়া, ধূপ দেখানো, আরতি করা, পাঠ করা, ভজন গাওয়া, এগুলো সমস্ত আমি করতাম। এছাড়া আপনি কি কোনো গুরু ধারণ করা বা অন্য কোনো গুরুর থেকে দীক্ষা নিয়েছিলেন? হ্যাঁ, হঠাৎ একবার কি হলো, বাবা আমার গুরু ধারণ করলেন, মাও গুরু ধারণ করলেন। তো ওনারা ভক্তি করতেন, কবির পন্থের মধ্যে ওনারা দীক্ষা প্রাপ্ত করেন। তো ওনাদের ভক্তি দেখে আমিও আকর্ষিত হই, আর আমিও সেই গুরুদেবের কাছে দীক্ষা প্রাপ্ত করব, তার জন্যে বাবাকে বারবার বলতাম। তারপর বাবা গুরুদেবকে বলতেন, তো বাবার বলাতে তিনি আমাকে দীক্ষা দেন। সেই দীক্ষা, তখন আমার বয়স 15 বছর, মানে আজ থেকে প্রায় 40 বছর আগে, তখন আমি দীক্ষা প্রাপ্ত করি। তারপর আমি সেই গুরুদেবের কাছে, আমার সৌভাগ্য ছিল, যেহেতু আমরা শিক্ষার্থী ছিলাম, শিক্ষা গ্রহণ করছিলাম, তখন কবির পন্থার মধ্যে একটা কবির সাগর বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে, অনুরাগ সাগর। তো আমি সেটা পড়তাম। তো সেই বই পড়তে পড়তে আমি আমার গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম, গুরুদেব, ব্রহ্ম কি আছে? কারণ হচ্ছে আমরা ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের ওপর কাউকে জানতামই না, কেউ বলে না। আর বইতে পড়ছি, আমি অবাক হয়ে যাচ্ছি, কী ধরনের গল্প, কী বলছে। তখন আমি জিজ্ঞেস করলাম, গুরুদেব, ব্রহ্ম কী? তিনি আমাকে উত্তর দিলেন যে, বাবা, তুমি নিজেই ব্রহ্ম আছো। সেই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, আমি নিজে ভগবান আর আমার কিছু ক্ষমতা নেই। সেই বিষয়টা আমি হজম করতে পারিনি। তারপর আমার আস্তে আস্তে গুরুদেবের প্রতি বিশ্বাসে কমজোরি আসে। তারপর আমি আমার মামার প্রেরণাতে নিরঙ্কারী মিশনে যাই। 2 বছর আমি হরদেব সিং মহারাজের নিরঙ্কারী মিশনে ভক্তি করলাম, আর জানতে পারলাম ওখানে 1 পয়সার জ্ঞান নেই। শাস্ত্রের তো ওরা কিছুই জানে না, কিছুই বোঝে না, মনমানা আচরণই সব রয়েছে। তারপর হতাশ হয়ে যাই যে, হে ভগবান, তাহলে ভগবান তোমাকে আমি জানবো কী করে, ভক্তি আছে কোথায়? তো এইভাবে একবার জ্ঞান চর্চা হয় ব্রহ্মা কুমারীর একজন ভক্তের সঙ্গে। উনি বলছেন যে, না, এসব শিব বাবা আছেন, শিবই সব আছেন। আর এই নিয়ে ওনার সঙ্গে জ্ঞান চর্চা করে, যখন উনিও আমাকে ফেলতে পারছেন না, আমিও ওনাকে ফেলতে পারছি না, কিন্তু ওনার কথাগুলো আমার খুব ভালো লাগছিল, যার ফলে আমি ব্রহ্মাকুমারী জয়েন করি। ব্রহ্মাকুমারী জয়েন করে আমি 10 বছর ব্রহ্মাকুমারী জয়েন করার পর ভক্তি করলাম। আর ব্রহ্মাকুমারীর সমস্ত A to Z, আদি অন্ত সব জেনে যাওয়ার পর তখন আমার অন্তর বলছে, হে ভগবান, এখানেও জ্ঞান নেই, নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। এরা যে শিবকেই সব কিছু বলছেন, তাহলে এনার ওপরেও কেউ হবে। এই সংশয়টা যখন আমার জন্মায়, তখন ব্রহ্মাকুমারীর প্রতি আমার বিশ্বাস, আস্থা সব ঝরে শেষ হয়ে যায়।
তো স্যার যেমনটি আপনি বললেন, আপনি ছোটোবেলায় থেকে ভক্তির প্রতি আপনার একটা আস্থা বা বিশ্বাস ছিল। আপনার পিতামাতা ওনারা কবিরপন্থীর সঙ্গে যুক্ত ছিলেন ছোটোবেলা থেকে। তারপর আপনিও সেরকমভাবে পালন করতেন সেই সমস্ত নিয়মগুলো। তারপর আপনি নিরঙ্কারী মিশনের সঙ্গে যুক্ত হলেন এবং সেখানেও আপনি অনেকটা সময় কাটালেন এবং তারপর অবশেষে আপনি ব্রহ্মকুমারী যে পন্থ আছে সেই ব্রহ্মকুমারী পন্থে আপনি দীক্ষিত হলেন এবং সেখানে আপনি প্রায় 10 বছর সেখানে আপনি সময় দিলেন, ভক্তি সাধনা করলেন। তারপরে আপনি কোনো রকম আপনি লাভ পাননি এবং আপনি হতাশ হয়ে তারপর আপনি বিভিন্ন জায়গাতে ভগবান খোঁজার জন্য আপনি বিভিন্ন রকম জিনিস দেখতে শুরু করলেন। তো তারপর আপনি সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কিভাবে পেলেন? আমরা নিত্য ব্রহ্মাকুমারীর মুরলি, মানে আমরা সৎসঙ্গ যেটা বলি, ওনারা মুরলি বলেন, সেই মুরলি এভরিডে আমরা আমাদের মোবাইলে ইউটিউবের মধ্যে দেখতাম। তো একদিন ইউটিউব দেখছি, পরপর সোয়াইপ করে এগিয়ে যাচ্ছি, একটা ভবিষ্যৎবাণী দেখলাম, যিনি সমস্ত জগতের উদ্ধার করার জন্যে এসেছেন তার সম্বন্ধে তারা বলছেন। তো আমি বললাম জগৎ উদ্ধারক, তাহলে নিশ্চয়ই ব্রহ্মকুমারীর জন্যই বলবে। আমি এই আশা নিয়ে বসে সেই ভিডিওটা দেখতে আরম্ভ করলাম। আর তার যেইভাবে প্রসঙ্গগুলো এগিয়ে যাচ্ছে, আমি যেভাবে আমার মনের মধ্যে ইচ্ছা যে এরপর সেই শিব বাবার সম্বন্ধে বলবে, এরপরে শিব বাবার সম্বন্ধে বলবে, কিন্তু যেভাবে ওনারা পয়েন্ট টু পয়েন্ট যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কিন্তু ম্যাচ হচ্ছিল না। আমি হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু আমি ভিডিওগুলো দেখেই ছাড়লাম, পুরোটা দেখে ছাড়লাম। তখন জানতে পারলাম যে যিনি জগতের উদ্ধার করার জন্য এসেছেন, আর ওনার 2 ছেলে হবে, 2 মেয়ে হবে, ওনার মা 3 বোন হবেন। এই সমস্ত প্রমাণগুলো আমার কিন্তু ব্রহ্মাকুমারী সেই শিব বাবার সঙ্গে কিন্তু ম্যাচ করেনি। তো আমি হতাশ হয়ে গেলাম, কিন্তু আমার উত্তরও আমি পাচ্ছি না। তারপর হঠাৎ একদিন, পরের দিনই আমি আবার ইউটিউবে দেখছি, সেই মুরলি দেখার ইচ্ছা করে ইউটিউব খুললাম, তখন ডক্টর জাকির নায়েকের একটা ডিবেট দেখলাম। জাকির নায়েক বলছেন, যেই হোক, হিন্দু হোক মুসলমান হোক, যেই হোক, আমার সঙ্গে ডিবেটে যদি হেরে যায়, সমস্ত হিন্দুদেরকেই উনি টার্গেট করে বলেছিলেন, তাহলে আমার মুসলমান ধর্ম স্বীকার করতে হবে, আমি সবাইকে চ্যালেঞ্জে জানাচ্ছি। তো কোনো হিন্দু ধর্মের মঠাধীশ, পন্থধীশ, কোনো গোঁসাই কাউকে আমি এগিয়ে আসতে দেখিনি। তখন সন্ত রামপালজি মহারাজ ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন। এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই, হরি বাবা, তাহলে যিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন নিশ্চয়ই ওনার মধ্যে কোনো বিশেষ কথা হবে। তারপরেই পরের দিনই সন্ত রামপালজি মহারাজ আর একটা ভিডিও যখন দেখলাম, ভিডিওর মধ্যে ওনার সমস্ত শাস্ত্র থেকে উনি গীতা খুলে, বেদ খুলে এক একটা জ্ঞান যখন বলছেন, আমি তখন পরমাত্মা বলছি, হে পরমাত্মা, এই জ্ঞান আমাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপরে সেই এক পরমেশ্বর কে আছে এটাই তো জানতে চাইছিলাম, সেই এক ভগবান কে আছে, সেই এক ভগবান সম্বন্ধে কেউ আমাদেরকে বলছিল না। আর ইনি সমস্ত জিনিস এত খুলে পরিষ্কার বাচ্চার মতন, স্কুলের মাস্টারের মতন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমি তো অবাক হয়ে গেলাম। আর সেই দিন আমি সঙ্গে সঙ্গে পরমাত্মাকে বললাম, হে পরমাত্মা, দয়া করো আমাকে। পরমাত্মা দয়া করলেন, আর সঙ্গে সঙ্গে গিয়ে আমি নাম দীক্ষা গ্রহণ করি। তো স্যার, আপনি এতদিন ব্রহ্মাকুমারী পন্থের সঙ্গে যুক্ত থাকার পরে আপনি একটা ভবিষ্যৎবাণী দেখলেন এবং সেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে ইঙ্গিত করলেন এবং তারপর আপনি সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ শুনলেন এবং বুঝলেন এবং অবশেষে গিয়ে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে নাম দীক্ষা প্রাপ্ত করলেন। তো স্যার, যেমনটা আমরা শুনে থাকি যে সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার ভক্তদের অনেক লাভ হয়, আর্থিক, শারীরিক অথবা মানসিক। তো আপনি কি এরকম কোনো লাভ পেয়েছেন? লাভের সম্বন্ধে আমি যদি বলতে আরম্ভ করি, বলে শেষ করতে পারবো না। এমন একটা দিন যায় না যখন আমি পরমাত্মাকে আমার কাছে অনুভব করি না। 2021 সালের একটা ঘটনা আছে। আমার ছেলের স্টোন হয়ে গেছিল। সেই স্টোনের জন্যে আমার বিশ্বাস পরমাত্মার প্রতি। 5 ঘন্টা অপারেশন হয়। 5 ঘন্টা অপারেশন হওয়ার পর তার মৃত্যু থেকে লড়াই করবার সেই বাচ্চাটা আমার বেঁচে যায়। তখন আমি ব্যাঙ্গালোরে চাকরি করছিলাম। আর আমি সেখানে পরমাত্মার কাছে প্রার্থনা জানাচ্ছি। আর আমার বউ অপারেশন থিয়েটারের বাইরে, NRS হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন। এখান থেকে সুসংবাদ গেল যে অপারেশন সাকসেস হয়েছে, ছেলে বেঁচে গেছে। তারপর আমি 7 দিনের মাথায় ফিরে এসেছি। তারপর আমি ব্যাঙ্গালোর আর ফিরে যাইনি।
আর সঙ্গে সঙ্গে বললাম বাবু চল তুইও নাম দীক্ষা নে। তখন আমার ছেলে গিয়ে সঙ্গে সঙ্গে নাম দীক্ষা পরমাত্মার কাছে নিয়ে নেয়। দাস পরমাত্মার স্মরণে ছিল, যার ফলে আমার ছেলে মৃত্যু থেকে ফিরে এসছে। আর একই ঘটনা তারপর সে নাম দীক্ষা নেওয়ার পর রক্ষা করতে পারেনি। 2023-এ তার হিমোগ্লোবিন হয়ে যায় 5.4। সমস্ত ডক্টরদের চেক আপের পর ডক্টর জিজ্ঞেস করছেন, বাবু তুমি এখানে আমার চেম্বারে এসেছো কী করে? 8-এর নিচে হিমোগ্লোবিন হলে মানুষ হাঁটতে পারে না, আর তুমি হেঁটে আমার কাছে এসেছো, তো খুব অদ্ভুত। তুমি যেভাবে এসেছো আমি বুঝতেই পারছি না যে তোমার কিছু হয়েছে, কিন্তু তোমার রিপোর্ট বলছি যে তোমার হিমোগ্লোবিন 5.4। আর দেরি না করে তার নাম শুদ্ধিকরণ করালাম। নাম শুদ্ধিকরণ করিয়ে সঙ্গে সঙ্গে তাকে আবার এনআরএস হাসপাতালে নিয়ে গেলাম, ভর্তি হলো, 12 দিন ট্রিটমেন্ট হলো। আর ডক্টর যখন তাকে ডিসচার্জ করেছেন বলছেন, দেখুন হিমোগ্লোবিন 7-এর নিচে থাকলে আমরা ডিসচার্জ করি না, কিন্তু 6.8-এর ওপর এর হিমোগ্লোবিন আর বাড়ানো যাচ্ছে না। 5 বোতল রক্ত দিয়েছিলেন, আর সমস্ত ইঞ্জেকশন ট্রিটমেন্ট যা কিছু ওষুধ সব চলছিল। তারপর বলছেন যে এই যতদিন আপনার এই ছেলে বাঁচবে 6.8-এর ওপরের হিমোগ্লোবিন কোনো দিন উঠবে না, একে বিছানায় বেড রেস্টেই থাকতে হবে, এ কোনো ভারী কাজ করতে পারবে না। আমরা ছেলেকে নিয়ে ডিসচার্জ করে চলে এসেছি। আর পরমাত্মার এত কৃপা হয়েছে সেই ছেলের ওপর, তার হিমোগ্লোবিন আজকে বেড়ে গিয়ে 16 হয়ে গেছে। সে এক্সারসাইজ করছে, ওয়েট তুলছে, ভালো ভারী ব্যায়াম করছে। মানে একটা সুস্থ মানুষ যেটা করে তার থেকে যেটা মানে যারা শক্তিশালী মানুষরা যে কাজগুলো করে সেই কাজগুলো সে করছে। শিক্ষাও গ্রহণ করছে, সে অ্যামাজনে একটা ভালো পোস্টে চাকরিও করতো। এখন যেহেতু পরীক্ষা ছিল যে চাকরিটা ছেড়েছে, আবার চাকরি জয়েন করবে। তা এখন ডক্টরের সেই দেয়া কথাটাও ফেল হয়ে গেছে, আর সে এখন সুস্থ আছে। তো পরমাত্মা আমাকে এত লাভ দিয়েছেন, এটা তো আমার ছেলে আমার ঘরের প্রতি। আর আমি আমার শরীরের মধ্যে নিজে লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, হাঁটুর সমস্যা ছিল, এই সমস্ত সমস্যা থেকে পরমাত্মা আমাকে এত নির্মূল করে দিয়েছেন। আমার শরীরে এখন আমি অনুভব করি, যেহেতু দাসের এখন বয়স হচ্ছে 56, কিন্তু আমি অনুভব করি যে এরকম আমি 20 বছর 22 বছর বয়সে যেরকম দৌড়াতাম লাফাতাম, সেরকম এখন আমার শরীর পরমাত্মা দয়া করে দিয়েছেন। আর আমি কি বলবো, আমি আমার জীবনের সমস্ত ভালো মন্দ জিনিসগুলো আগে থাকতেই বুঝতে পারি, এত পরমাত্মা আমার দয়া করেছেন। তো স্যার, যেমনটা আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ছেলের একেবারে মৃত্যুর মুখোমুখি লড়াই করে সাকসেসফুল অপারেশন হয়ে সন্ত রামপালজি মহারাজের কৃপায় সুস্থ হয়েছে, এবং ওর যে হিমোগ্লোবিন একেবারে পড়ে গেছিল সেখান থেকে সন্ত রামপালজি মহারাজজির চরণে প্রার্থনা লাগানোর পর সেও সুস্থ হয়ে ফিরেছে, এবং আপনারও বিভিন্ন রকম শারীরিক লাভ আপনি পেয়েছেন। তো দেখুন, জগতে বিভিন্ন রকম গুরু রয়েছে, পন্থ রয়েছে, আপনিও দেখেছেন। তো তাদের যে জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, দুটো জ্ঞানের মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করেছেন? আকাশ পাতালের পার্থক্য। জগতের গুরু আর সন্ত রামপালজি মহারাজের মধ্যে এইটাই পার্থক্য আছে যে সন্ত রামপালজি মহারাজ আমাদের আধ্যাত্মিক জগতের যে সিলেবাসের যে বই, বেদ, গীতা, কুরআন শরীফ, বাইবেল, গুরু গ্রন্থ সাহেব, এই সমস্ত ধর্ম পবিত্র সদ্গ্রন্থ থেকে তিনি দেখাচ্ছেন যে বাস্তব জ্ঞান কি আছে। আর অন্যান্য গুরুরা অরালি শুধু বলে যাচ্ছেন, কি বলছেন কোথায় থেকে বলছেন সেইটা বইতে লেখা আছে কি না সেগুলো নিয়ে তাদের কোনো লেনা দেনা নেই। মানুষের মঙ্গল হবে অমঙ্গল হবে সেটা নিয়ে ওনাদের ভাবনা চিন্তা নেই। উনি যে গুরু পদে আছেন, জগতের যত গুরুরা, ওনাদের কল্যাণ হবে না তাদের অমঙ্গল হবে সেটাও ওনারা জানেন না। আর সন্ত রামপালজি মহারাজ আমাদের কল্যাণ হবেই, এতটা গ্যারেন্টি দিয়ে দেন। কারণ আমাদেরকে শাস্ত্র থেকে সমস্ত প্রমাণ দিয়ে দেখিয়ে দেন যে এইটাই গীতা আর বেদের মধ্যে বলা আছে, এটাই বাস্তব জ্ঞান আছে, এইটাই মন্ত্র আছে। আর তত্ত্বদর্শী গুরু কাছ থেকে দীক্ষা প্রাপ্ত করলেই তোমার কল্যাণ হবে। আমরা আজকে সন্ত রামপালজি মহারাজজিকে অ্যাজ এ তত্ত্বদর্শী গুরু হিসেবে পেয়েছি। যেরকম গীতায় বলা আছে 4 অধ্যায় 34 নম্বর শ্লোকে,
যে অর্জুন সেই জ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের নিকট গিয়ে বুঝে নে, তার কৃপাতেই তুই সেই পরম সনাতন ধাম প্রাপ্ত করবি। ওনাকে উত্তম রূপ সাষ্টাঙ্গ প্রণাম সেবা করো, আর অকপটভাবে ছল চাতুরি ছেড়ে দিয়ে সহজ হয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে সে পরমাত্ম তত্ত্বের জ্ঞানী তোমায় পরমাত্ম তত্ত্বের জ্ঞান বলে দেবেন। এই আধারে সেই তত্ত্বদর্শী জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কৃপা এই দাস প্রাপ্ত করে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ বা যে সমাজে আমরা বসবাস করছি সেখানে ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে পড়ে, তারা নেশায় আসক্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন কারণে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং এমনকি তারা সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় যে নিউ যে জেনারেশন আছে যারা এরকমভাবে তাদের জীবনটা নরকের দিকে নিয়ে যাচ্ছে, তো তাদের জন্য সন্ত রামপালজি মহারাজজির ভক্তি কতটা গুরুত্বপূর্ণ? নিউ জেনারেশন কি খুঁজে বেড়াচ্ছে ওরা জানে না, আর নিউ জেনারেশন যেটা খুঁজে বেড়াচ্ছে সেই সমাধান সন্ত রামপালজি মহারাজের কাছে আছে। কারণ আমরা জগতের মধ্যে কি খুঁজে বেড়াচ্ছি? সুখ, শান্তি, আমাদের যা করব সাকসেস হবে, মঙ্গল হবে, আমরা তো এটাই চাই। সন্ত রামপালজি মহারাজ সমস্ত সমাধান দেন আমাদেরকে, কি করে আমরা বেঁচে চলবো জগতের মধ্যে, জীবনটার মধ্যে আমাদের সুখ হবে, উন্নতি হবে, উঁচু ধরনের জীবন হবে, আমাদের বুদ্ধি এত বিকশিত হবে, সেই সমস্ত পরমাত্মা আমাদেরকে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে সেই গাইডলাইনটাই দেন, যাতে আমাদের বুদ্ধির বিকাশ হয়। বুদ্ধির বিকাশ ঘটলে, মানুষের জ্ঞান হলে অজ্ঞানতা থাকবেই না। সে একটা ভুল কাজ করার আগে 10 বার ভাববে, কিন্তু ও তো ভাবার, ওর যে বিবেক, তার মধ্যে বিবেক শূন্য। আজকে জেনারেশনটা কেন সুসাইডের দিকে যাচ্ছে? কারণ হচ্ছে তারা বিবেক শূন্য। বিবেক ঘরের কালচার থেকে, সন্তের সৎসঙ্গ করলে, ভালো ভালো বই পড়লে, ভালো জ্ঞান শুনলে জীবের জ্ঞান হয়। আর সন্ত রামপালজি মহারাজ নিজের সৎসঙ্গের মাধ্যমে আমাদেরকে এত জ্ঞানী করে তোলেন যে আমাদের ভুল চিন্তা আসেই না, কারোর প্রতি কোনো রকমের ভুল চিন্তা আর আসে না। কারণ আমরা এটাই বুঝে গেছি যে কোনটা করা উচিত, কোনটা বাদ দেওয়া উচিত। তো আমরা যেটা করা উচিত সেটাই করছি। যে ভুল কাজগুলো, যে ভুল ভ্রান্তিগুলো ছেড়ে দেওয়া দরকার, আমরা সেটা ছেড়ে দিয়েছি। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে সমস্ত শিক্ষার্থীরা যখন সৎগ্রন্থের মাধ্যমে সেই সত্যটা যখন জানবেন, ওনাদের বিবেক জাগবে। যখন বিবেক জেগে যাবে, ওনাদের জ্ঞানের উদয় হবে, অজ্ঞান অন্ধকার মিটে যাবে, তখন ওনারা এই ভুল জিনিস, ভুল চর্চা সমস্ত ছেড়ে দেবেন। যেটা পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ যেটা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, যে নাচা গাওয়া করো না, সেটাই করো যেটা করলে তোমার মঙ্গল হবে, সেই দিকেই সময় দাও যেটা করলে তোমার জীবনে উন্নতি হবে। তোমার শিক্ষার লাইফে তুমি শিক্ষাতে মন দাও, আধ্যাত্মিক লাইফে আধ্যাত্মিক ভগবানের ভক্তির মধ্যে মন দাও। আর যখন আধ্যাত্মিক আর শিক্ষা দুটো নিয়ে চলতে হবে, তাহলে দুটোকে ব্যালেন্স করে চলো, যাতে তুমি নিজের আত্মকল্যাণ করো। মানে এই শরীরের যে প্রয়োজন সেটাও পূর্ণ হবে, আর আত্মার কল্যাণও হবে। আর একটা বিষয় স্যার আপনাকে জিজ্ঞাসা করব, যে দেখুন সরকার বিভিন্নভাবে নেশা মুক্ত করার জন্য বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্র খুলছে, কিন্তু দেখা যাচ্ছে যে নেশা মুক্তি কেন্দ্রতে যাওয়ার পরেও সেখান থেকে ফিরে এসে আবার ব্যক্তি নেশা করা শুরু করে দিচ্ছে। তো কোনোভাবেই সরকারের এই উদ্দেশ্যটা সফল হতে আমরা দেখছি না। সেক্ষেত্রে একটা বিষয় আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজ থেকে যারা দীক্ষা নিচ্ছে তারা নেশা ছেড়ে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের শাস্ত্রের মধ্যে নেশার প্রতি যে খুব খতরনাক ভয়ানক যে কথাগুলো বলা আছে, সমস্ত এই যে সমাজ, এই গুরুপদে যারা রয়েছেন, সেই বাস্তব কথা থেকে আমাদেরকে অপরিচিত রেখেছেন। আমাদেরকে জানতেই দেননি যে এই ভুলের এই শাস্তি আছে, এই ভুলের এই শাস্তি আছে। আর তুমি যদি সারাটা জীবন পাপকর্মই যদি করতে থাকো, তাহলে শেষ তোমার খুবই দুঃখময়, কষ্টময় তোমার জীবনটা হবে। তো সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে এই সমস্ত শাস্ত্রের মধ্যে যে আমাদের কল্যাণকারী কথাগুলো রয়েছে, সেগুলোই আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে বাবু, এই ভুল করলে তোমার এই অমঙ্গল হবে।
তোমার জীবনে এত পাপ তুমি যদি জমা করো, যার জন্যে একটা গরুণ পুরাণের মধ্যে একটা প্রমাণ দিয়েছেন, গরু পুরাণ থেকে একটা প্রমাণ বলি, যে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যারা নেশা করেন যে কোনো ধরনের, যেরকম মদ পান করেন, তা একবার মদ পান করলে তার ভেড়ার জীবন হবে, নাহলে কুকুরের জন্ম পাবে, আর না হলে শেয়ালের জন্ম পাবে। এত স্পষ্টভাবে লেখা আছে। যদি এই কথা কেউ প্রথম থেকেই, বাচ্চা বয়স থেকেই যদি জেনে যায়, সে কোনো রকমের মদ, আফিম, গাঁজা, ডোবা আর এই যে তামাক জাতীয় যে বিড়ি, সিগারেট, একদিকে ওর মন যাবেই না। ও এগুলো দেখেই তার আত্মা কেঁপে উঠবে, এই ভগবান, এই জিনিস মানুষ খায়, মানুষ তো ভালো জিনিস খায়, যেটা খেলে আমার স্বাস্থ্য ভালো হবে, আমার শরীর সুস্থ থাকবে, আমার শরীর সবল হবে, আর আমি যতদিন বাঁচবো দুটো পায়ে সুস্থভাবে বাঁচবো, আমার শরীর শক্তিশালী থাকবে। আর এই যে যত জ্ঞান না বোঝাবার কারণে তারা মানে আনন্দ ভোগ করার জন্যে সিগারেট, বিড়ির দিকে এগিয়ে যাচ্ছে, তারা জানে না যে আনন্দটা জিনিসটা কি। আনন্দ যদি ওরা বুঝে যায়, সুখ যদি বুঝে যায়, তাহলে সেই সুখ আর আনন্দ, শান্তির দিকে তারা ঠিক এগিয়ে যাবে। তারা জানে না বলে তারা ভুল পথে এগিয়ে যাচ্ছে। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজকে আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমার তো সেরকম বলার কিছু ক্ষমতা নেই তাদেরকে। আমি তাদের কাছে শুধু প্রার্থনা করতে চাই সমস্ত জগতের কাছে, যে আপনারা যদি নিজের জীবনের মধ্যে জ্ঞানের উদয়, জ্ঞানের দর্শন যদি করতে চান, সেই পরমাত্মাকে যদি জানতে চান, তাহলে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের আপনারা শরণ গ্রহণ করুন। একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই এই পৃথিবীতে তত্ত্বদর্শী সন্ত আছেন, যেটা গীতাতে বলা আছে। সেই আধারে আপনারা আসুন আর আপনাদের জীবনের কল্যাণ করুন। তো স্যার, যদি কেউ সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিতে চায়, তো সে কিভাবে যোগাযোগ করবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়া আজকে আধুনিক জগৎ খুব সহজই আছে। ডেইলি যে সৎসঙ্গ সাধনা চ্যানেলে, তারা টিভিতে 8টা থেকে 9টা, সাধনা চ্যানেলে 7:30 থেকে 8:30 যে হিন্দি আর বাংলায় যে সৎসঙ্গগুলো আসে, তার মধ্যে সৎসঙ্গের নিচে টিভির স্ক্রিনের ওপর একটা হলুদ রঙের পাট্টি এরকম ডিসপ্লে হতে থাকে, চলতে থাকে। তার মধ্যে যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেই মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। অথবা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সৎ সাহিব।